বাঁশের খুঁটির ওপর দাঁড় করানো কয়েকটি টিন, চারদিকও পুরাতন টিন দিয়েই ঘেরা। ঘরের ঠিক সামনেই দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। যিনি এই ঘরে বাস করছেন, জমিটিও তার নয়। ব্যাংকের কোনো জায়গা বাসায় নাই, এর কোনো আশ্রয় নেই, এই সোজা কথা। আত্মীয়স্বজন আছে, আত্মীয়স্বজন যার যার ব্যস্ত। ছেলেটা নাই, ছেলেটা মারা গেছে, শুধু এই বেসাই আছে, আর কোনো লোক নেই তার। নরবরে এই ঘরের দীর্ঘ 2 যুগ ধরে বাস করছেন বৃদ্ধা জামেলা বেগম। হাড় কাঁপানো শীতেও গরমে জরাজীর্ণ অবস্থায় দিন কাটছে তার। পঞ্চাশ বছর আগে স্বামীকে হারিয়ে বর্তমানে যমুনা নদীর পাড়ে রাস্তার পাশে এই ঝুপড়ি ঘর ছাড়া আর কিছুই নেই তার। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কেউ নেই। পথচারীদের কাছে থেকে যা পায় তা খেয়ে দিন যায় বৃদ্ধ জামেলা বেগমের। জামেলা বেগমের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘটিয়া ইউনিয়নের যমুনা নদীর ওপর। তিনি বলেন, এই পর্যন্ত 8 বার যমুনা নদীতে ভাঙনের শিকার হন। তার স্বামী মৃত আজগর আলী মারা গেছেন 3 যুগ আগে। 20 বছর তো হয়ে গেছে। এটা নাতি আছে, ছেলে মারা গেছে। কিভাবে সবাই যা দেয় এইভাবে চলে রাস্তার মানুষ। শহরে জমিনে গিয়ে দেখা যায় বয়সের ভারে লাঠিতে ভর করে হাঁটতে হয় তাকে। ঝুপড়ি ঘরের 2 হাত সামনে দিয়ে বয়ে গেছে যমুনা নদী। এই বৃদ্ধা নিজেই রান্না করে খান। কয়েকদিন আগে পড়ে গিয়ে আঘাত পান। এরপর অসুস্থ হয়ে পড়লে রান্নাও করতে পারছে না তিনি। এই কারণে না খেয়েই দিন কাটছে এই বৃদ্ধার। স্থানীয়রা বলছেন, জামেলা বেগম সংসারের এক সময় ছিল পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরু। চাষের জমি ছিল, কিন্তু যমুনার ভাঙন থেকে রক্ষা পায়নি কিছুই। সব হারিয়ে নিঃস্ব এখন রাস্তার পারে বসবাস করছেন। বয়সের ভারে কাজ করতে না পেরে অন্যের কাছে হাত পেতে যা পাচ্ছেন তা দিয়েই দিন কাটাচ্ছেন তিনি। বাঘটিয়া ইউনিয়নের চেয়ারম্যান SM আমজাদ হোসেন বলেন, জামেলা বেগমকে সরকারের কাছে একটি ঘর দেওয়ার দাবি জানিয়েছেন। শুধু জামেলা বেগম নয়, আরও 3 জন বৃদ্ধ মহিলা বাজারে জীবনযাপন করছে। জানি যে 1988 সালে যখন নদীগর্ভে ওনার এলাকা বিলীন হয়ে যায়, তারপরে থেকে উনি আশ্রয় হিসেবে এই সরকারি যে রাস্তার জায়গা সেটার উপরে উনি আছে দীর্ঘদিন যাবৎ, বেশ মোটামুটি বছর 10 হাসিবুল হোসেন অর্ণব, নিউজ 21 নিউজ ডেস্ক।